হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পনির পাতুরির রেসিপিটি ভীষণই সহজ, খুব কম উপকরণ আর কম সময়ে তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক। পাতুরি তৈরি করার জন্য সবার প্রথমে আমরা মশলাটাকে তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি নিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে। আপনারা চাইলে সাদা সর্ষে বা কালো আর সাদা মিশিয়েও নিতে পারেন। সাথে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পোস্ত। আপনারা চাইলে পোস্তটা একটু কমিয়েও দিতে পারেন। সাথে দিচ্ছি 3 টেবিল চামচ নারকেল কুচি। আপনারা নারকেলটা কুড়েও দিতে পারেন, তাহলে বাটতে সুবিধে হবে। আমি একটু কুচিয়ে দিয়েছি। দিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বলা যেতে পারে, তাহলে কালারটাও ভালো আসবে, সেজন্য আমি নিয়েছি। সামান্য একটু চিনি দিলাম। সমস্ত কিছুকে আমি একসাথে মিক্সিতে ট্রান্সফার করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিচ্ছি টক দই 2-3 টেবিল চামচের মতো। আর টক দইটা দেওয়ার পর ভালো করে জল দিয়ে বেটে নেব। দেখুন মিক্সারটা এরকম ঘন হতে হবে। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ আর সরষের তেল দিয়ে মিশিয়ে নেব। বাটার সময় খেয়াল রাখবেন মিক্সারটা যেন পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু ভীষণই সমস্যা হবে। এরকম গাঢ় পেস্ট কিন্তু বানাতে হবে। খুব ভালো করে আমাদের সব কিছু মিক্স করা হয়ে গেছে। মিশ্রণটাকে সাইডে রেখে এদিকে আমি একটা কড়া গরম করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু কলা পাতা। অবশ্যই পাতুরি বানাবো, সেজন্য কলা পাতা তো লাগবেই। এখন গরম কড়াইয়ের উপরে আমি কলা পাতাগুলোকে একটু ছেঁকে নেব। আপনারা চাইলে ডিরেক্ট গ্যাসের ফ্লেমের উপরেও ছেঁকে নিতে পারেন, বা এরকম গরম কড়াইয়ের উপরেও ছেঁকে নিতে পারেন। ছেঁকে নেওয়ার কারণ হলো যখন আমরা পাতুরিটাকে মোড়াবো তখন যাতে পাতাটা ফেটে না যায়, সেই জন্য। ছেঁকে নিলে পাতাটা একটু নরম হয়ে যায় আর আমাদের পার্সেল বানাতে সুবিধে হয়। এপিট ওপিট করে সমস্ত পাতাটাই আমি সেঁকে নেব। সমস্ত পাতা সেঁকা হয়ে গেছে। এদিকে আমাদের সর্ষের মিশ্রণ তো রেডি আছে। আর এখানে আমি 200 গ্রাম পনিরকে 6 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে খুব বেশি হলে 8 টুকরো বা আরও একটু মোটা করতে চাইলে 4 টুকরো করতে পারেন। এখন 1 টুকরো পনির নিয়ে আমি সর্ষের মিশ্রণের মধ্যে কোট করে নিচ্ছি। তারপর আমি একটা কলা পাতা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কলা পাতার উপরে একটু সর্ষের তেল ব্রাশ করে নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের মিশ্রণের মধ্যেও অনেকটা সর্ষের তেল দেওয়া আছে। এখন আমি এই পনিরটাকে দিয়ে দিলাম, আর উপর থেকে আরও 1 চামচ বা 1.5 চামচ আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম মশলা দিয়ে কলা পাতাটাকে আমি মুড়ে দেব। কলা পাতাটা মুড়ে উপর থেকে আমি সুতো দিয়ে বেঁধে দেব, ঠিক যেরকম পাতুরি বাঁধা হয় সেরকমই। একই রকমভাবে আমি সমস্ত পাতুরি বানিয়ে নিয়েছি। পাতুরি আমাদের সমস্ত বানানো হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই গরম করেছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেব 1 চামচের মতো সরষের তেল। আপনারা চাইলে সরষের তেল না দিয়েও করতে পারেন, তবে আমি সাজেস্ট করব একটু তেল দিলে সুবিধা হয়, কলা পাতাটার নিচে লেগেও যায় না আর ভাজাটাও ভালো হয়। আপনারা চাইলে যেরকম মোমো স্টিম করে সেরকমভাবে স্টিমও করতে পারেন, বা এরকম হালকা তেল দিয়ে সাঁতলিয়েও নিতে পারেন। আপনারা তো সকলে জানেন কিভাবে পাতুরি বানানো হয়। 2 রকমভাবেই ভালো হয়, স্টিম পদ্ধতিতেও আর এরকমভাবেও ভালো হয়। এখন আমি যে কটা পাতুরি ধরছে সে কটা দিয়ে দিচ্ছি। খুব বেশি চাপাচাপি করে দেওয়ার দরকার নেই, এটা আর ধরলো না আমি, সেই জন্য আর দেব না। আমি 4টে পাতুরি এখানে দিচ্ছি। তারপর ঢেকে দেব, আর ঢেকে লো ফ্লেমে আমি রান্না করব 9 থেকে 10 মিনিটের জন্য।
মাঝে একবার আমাদের উল্টে দিতে হবে পাতুরিটাকে, যাতে দুই দিক থেকেই সমানভাবে রান্না হয়। দশ মিনিট পর আমাদের পাতুরি রেডি হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পনির পাতুরি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। পাতুরি তো বানানো হয়েই গেল, এবার একটু কেটে কুটে দেখা যাক কি অবস্থা। তাহলে আজকের মতো এইটুকুই। আমি আবার আসবো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।